জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাগ্নে রাজ পাণ্ডেকে চেনেন। একসময় মামার নামের ছায়ায় দাপিয়ে বেড়ানো সেই রাজ পাণ্ডেকেই এবার ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগের তালিকা যেন থামতেই চায় না। খুন থেকে তোলাবাজি, নানান অবৈধ ঠিক চালানো থেকে শুরু করে বেআইনি নেশার ব্যবসার সঙ্গেও তার নাম জড়িয়েছে বলে দাবি পুলিশের। আর সেই অভিযোগের জেরেই এবার উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেপ্তার রাজ। প্রশ্ন উঠছে, মামার প্রভাব কি তাকে এতদিন আড়াল করে রেখেছিল, নাকি সেই ছায়ার আড়ালেই চলছিল টোটাল অনিষ্ট? আগ্রা থেকে রাজ পাণ্ডেকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। শুক্রবার তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। রাজকে ঘিরে ওঠে চোর স্লোগান। মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে থেকে তাকে রীতিমতো ঘিরে ধরা হয়, ডিম ছোড়া হয়। পুলিশের ঘেরাটোপের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে রাজ পাণ্ডেকে ঘিরে অভিযোগের গল্পটা শুধুই গ্রেপ্তার আর আদালতে পেশ করা নয়। পুলিশের দাবি, একাধিক গুরুতর অপরাধের সঙ্গে তার যোগ রয়েছে। খুনের অভিযোগ, তোলাবাজির অভিযোগ এবং মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ। সব মিলিয়ে তার বিরুদ্ধে অভিযোগের পরিধি দীর্ঘ, যদিও আদালতে অভিযোগগুলির সত্যতা প্রমাণিত হওয়া এখনো বাকি। এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির দাবি, ওকে অনেক আগে গ্রেপ্তার করা দরকার ছিল। বিজেপি নেতা সুরজ সিং তিনি কি বলছেন শুনবো। ওকে তো গ্রেপ্তার করা আগেই দরকার ছিল। ও তো একটা নামচিন দুষ্কৃতী এখানকার। ও টিএমসি আমলে যত এখানে অবৈধ কারবার হতো, গাঁজা, ওর মামা ছিল মনোজ পাণ্ডে, আর এখানকার জগদ্দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক ছিল সোমনাথ শ্যাম। তার প্রশ্রয় পেয়ে এখানকার মানুষ উপরে নানা ধরনের অত্যাচার করতো। মদ খেয়ে কারো বাড়িতে ঢুকে যেত, কারো বাড়িতে ঢুকে মস্তানি করতো, ছিনতাই করতো। এখানে ছোট ছোটকে আর্মস দিয়ে তাদেরকে দিয়ে গুন্ডামি করাতো, ওদেরকে দিয়ে এগুলো বিক্রি করাতো। আর মার্ডারও কয়েকটা মার্ডার করেছে। একটা ছেলেকে বাম্পিং করিয়েছিল, সে নিজে ওখানে দাঁড়িয়েছিল। বোধহয় ওর নাম কি ছিল, কি সাউ ছিল, অশোক সাউ কা লড়কা থা। অশোক সাউ ছেলে ছিল, তার মৃত্যু, তার হত্যাই করিয়েছিল। তো একে তো অ্যারেস্ট করা উচিত। একে তো এমন শাস্তি দেওয়া হবে যে বুঝতে পারবে কি এটা যে আমাদের আইনে যে ব্যবস্থা আছে, যে আমাদের বিএসএন ভারতীয় ন্যায় সংহিতা, ওর অনুযায়ী তার ব্যবস্থা নেবে না। ওই রাজ পাণ্ডে হ্যাঁ, সিবিআই খাতায় নাম ছিল। ও তো ওরাই করিয়েছিল বিক্কি যাদবকে মার্ডার। আর বিক্কি যাদবকে মার্ডার করে আর প্রি প্ল্যানিং করে, যেহেতু ইলেকশন ছিল 2024 সালে, পার্লামেন্টারি ইলেকশন, আর আমাদের এখানকার প্রাক্তন সাংসদ তখন অর্জুন সিং ছিলেন, তাকে কি করে প্ল্যানিং করে এখানকার পার্থভৌমিক আর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, এরা সবাই প্ল্যানিং করে যেতে আমাদের অর্জুন সিং বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তাকে হারানো যায়। তার জন্য বিক্কি যাদবকে খুন করিয়ে আর ওরা পপ্পু সিংকে ওতে ফাঁসিয়ে ওনাকে জেলে পাঠিয়েছিল। তো সরকার ওদের ছিল। কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি, একে ধরে একে শাস্তি দেওয়া হোক। আর এর সঙ্গে যারা ছিল, এই রাজ পাণ্ডের মামা ছিল মনোজ পাণ্ডে, আর এই সবের গুরু ছিল জগদ্দলের বিধায়ক প্রাক্তন সোমনাথ শ্যাম, তাকেও ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। কিন্তু যত এখানে অন্যায় হয়েছে, যত মার্ডার হয়েছে, যত খুন হয়েছে, সবার মধ্যে কিন্তু জগদ্দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের হাত আছে। আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন,
রাজ কি সত্যিই রাজনৈতিক প্রভাবের ছায়ায় নিজের সাম্রাজ্য তৈরি করেছিলেন? মামা প্রাক্তন বিধায়ক, আর সেই পরিচয় কি হয়ে উঠেছিল তার ঢাল? এতদিন যে নামের আড়ালে অভিযোগের পর অভিযোগ চাপা পড়েছিল বলে অভিযোগ, এবার সেই নামের আড়াল সরতেই কি সামনে এলো আসল ছবি? এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখব। দেখো, তোলাবাজি, হুমকি, খুনের অভিযোগ সহ একাধিক অভিযোগ, এবং এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম রাজ পাণ্ডে। শুধু তৃণমূল কর্মী নন, যিনি এই যে জগদ্দলের যে প্রাক্তন বিধায়ক, তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম, তারও কিন্তু আত্মীয় বলে, তার ভাগ্নে বলে আমরা জানতে পেরেছি। এই রাজ পাণ্ডেকে যখন গ্রেপ্তার করে আজকে জগদ্দল থানা থেকে ব্যারাকপুরের দিকে নিয়ে আসা হচ্ছিল, আদালতের দিকে নিয়ে আসা হচ্ছিল, তখন কিন্তু ডিম থেরাপি হয়, অর্থাৎ তাকে যখন পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে যখন তোলা হচ্ছিল, সেই সময় কিন্তু তাকে উদ্দেশ্য করে মুহুর্মুহু ডিম ছোড়া হয়। এবং একটা সময় আমরা দেখেওছি যে তিনি যখন প্রিজন ভ্যানে উঠছেন, সেই সময় কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এবং অনেক সাধারণ মানুষ আমরা দেখেছি যে তারা তাকে কিন্তু ঘিরে ধরে একটা বিক্ষোভ দেখান এবং তার পিঠে তাকে কিন্তু ডিম ছোড়েন। এবং তারপরে পুলিশ যথারীতি তাকে সেখান থেকে রেস্কিউ করে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, কিন্তু আগের যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিন্তু এই রাজ পাণ্ডে, যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তাকে আগ্রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে কালকে রাতেই আমরা যেটা পেয়েছি, যে কালকে রাতে তাকে এই জগদ্দল থানায় নিয়ে আসা হয় এবং আজকে সকালবেলা যখন তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে এই বিক্ষোভ। এবং স্থানীয় বাসিন্দারা যারা জানছেন বা এলাকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সমস্ত মানুষ যারা বলছেন এটা হচ্ছে ভালোবাসা, মানে মানুষের, সাধারণ মানুষের ভালোবাসা। তারা চেয়েছেন যে এই রাজ পাণ্ডেকে ডিম খাওয়াবেন, তাই তারা ডিম ছড়েছেন। তবে আমরা দেখলাম যে রাজ পাণ্ডেকে যখন তোলা হচ্ছিল, সে সময় কিন্তু একটা মানুষের জনরোষ আছড়ে পড়েছিল। যেটা আমি বলছিলাম যে এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি একজন প্রভাবশালী যে তৃণমূলের যে বিধায়ক ছিলেন, তৎকালীন বিধায়ক ছিলেন সোমনাথ শ্যাম, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং শুধু ঘনিষ্ঠ নয়, তার আত্মীয়। এবং স্বাভাবিক কারণেই তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন ওই জগদ্দলে। তো স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেওয়া যে নেয়নি বা তৎকালীন পুলিশ। কিন্তু যেহেতু রাজ্যে একটা সরকার বদল হয়েছে, যেহেতু একটা পালা বদল হয়েছে, তাই স্বাভাবিকভাবেই পুলিশও কিন্তু নড়ে চড়ে বসেছে। তুমি জানো যে মুখ্যমন্ত্রীর একটা নির্দেশ ছিল যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, আইনি পদক্ষেপ নেওয়া। এবং তারপরেই আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আগ্রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে তাকে নিয়ে এসে যখন আজকে তাকে আদালতে তোলা হচ্ছিল, তাকে ঘিরে ধরে একটা বিক্ষোভ, জনরোষ এবং তাকে উদ্দেশ্য করে একের পর এক ডিম পর্যন্ত ছোড়া হয়। আপাতত পুলিশের হাতে রাজ পাণ্ডে, তদন্ত এগোলে আরো কি তথ্য সামনে আসে সেটাই এখন দেখার। তবে শুক্রবার ব্যারাকপুর আদালতের বাইরে ডিম আর স্লোগানের সেই দৃশ্য যেন একটা কথাই বলে গেল, অভিযোগ যতই গুরুতর হোক, শেষ কথা বলবে তদন্ত আর আদালত। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।